দেশের প্রখ্যাত অভিনেতা ও নির্মাতা তৌকির আহমেদ এর জীবনের ৬০ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় এক আবেগঘন সংবর্ধনা অনুষ্ঠান। ৬ দশক পেরিয়ে তৌকির আহমেদ। এই আয়োজনে উপস্থিত ছিলেন দেশের বরেণ্য নাট্য ও সংস্কৃতি জগতের ব্যক্তিত্বরা। তাদের মধ্যেই বিশেষ আকর্ষণ ছিল তৌকিরের শ্বশুর কিংবদন্তি অভিনেতা আবুল হায়াত। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আবুল হায়াত স্মৃতিচারণ করেন জামাতা তৌকিরকে ঘিরে নানা ব্যক্তিগত ও সৃজনশীল অভিজ্ঞতার কথা। তার কথায়, তৌকির শুধু একজন দক্ষ অভিনেতা বা নির্মাতা নন, তিনি একজন গভীর পাঠক ও চিন্তাশীল মানুষ। নিয়মিত বই পড়ার অভ্যাসই তাকে আলাদা করে তুলেছে। আবুল হায়াত বলেন, তৌকিরের সঙ্গে ১ ঘন্টা আড্ডা দিলে মনে হয় যেন একটা ক্লাস করলাম। ওর কাছ থেকে অনেক কিছু শেখা যায়। তিনি আরও জানান, যেখানেই যান না কেন তৌকির কখনো বই ছাড়া ফেরেন না। এই পড়াশোনার প্রতি অনুরাগী তার সৃজনশীলতার বড় শক্তি। একই সঙ্গে নিজের মেয়ে অভিনেত্রী ও চিত্রশিল্পী বিপাশা হায়াতের কথাও তুলে ধরেন তিনি। বিপাশার ছোটবেলা থেকেই বই পড়ার প্রতি অদম্য আগ্রহ ছিল। স্কুল জীবনেই ধর্মগ্রন্থসহ নানা ধরনের বই পড়ে ফেলেছিলেন তিনি। এই দুই বইপাগল মানুষের একসঙ্গে পথ চলা নিয়ে আবুল হায়াত আবেগ ঘন কণ্ঠে বলেন, তৌকির আমাকে সবচেয়ে বেশি কাঁদিয়েছে। তবে সেই কান্নার কারণ ছিল ভালোবাসা আর আবেগে ভরা। মেয়ের বিয়ের দিন তাকে বিদায় দিতে গিয়ে যে অনুভূতি, সেটিই স্মরণ করছিলেন তিনি। হালকা রসিকতার ছলে জামাতাকে ভিলেন বলতেও ভুলেননি এই প্রবীণ অভিনেতা। তিনি বলেন, আমার ২ মেয়ের বিয়েতে আমি কেঁদেছি, কিন্তু তৌকির ছিল প্রথম ভিলেন, কারণ সে আমার মেয়েকে নিয়ে গেছে। কথাগুলো বলার সময় উপস্থিত দর্শকদের মাঝেও হাসির রোল পড়ে যায়। জামাতা হিসেবে তৌকিরের প্রশংসা করতে গিয়ে আবুল হায়াত আরও বলেন, পরিবারের সবার কাছে তিনি অত্যন্ত প্রিয়। বিশেষ করে শাশুড়ির কাছে তিনি আদর্শ জামাই, কারণ তাকে যা খেতে দেওয়া হয় হাসিমুখে তা গ্রহণ করেন। মজার ছলে তিনি বলেন, আমার স্ত্রী তৌকিরের পাতে বারবার খাবার তুলে দেন, আর সে বিনয়ের সঙ্গে সবই খায়। উল্লেখ্য, তৌকির আহমেদ ও বিপাশা হায়াত ১৯৯৯ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে বিপাশা অভিনয় থেকে কিছুটা দূরে থাকলেও তৌকির চলচ্চিত্র নির্মাণে সক্রিয় রয়েছেন। অন্যদিকে আবুল হায়াতও অভিনয়ের পাশাপাশি নির্মাণ কাজে ব্যস্ত সময় পার করছেন। সব মিলিয়ে এই আয়োজনটি শুধু একটি সংবর্ধনা নয়, বরং এক প্রজন্মের শিল্পীর প্রতি আরেক প্রজন্মের ভালোবাসা, সম্মান ও আবেগের এক সুন্দর প্রতিফলন হয়ে উঠেছে। দিদারুল আকন্দ আলমগীর, বাংলা বাজার পত্রিকা।